আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষ রয়েছি তাদের সবারই একটা বাজেট মেনটেন করতে হয়। তবে এই দুর্মূল্যের বাজারে ঈদের শপিং বাজেটের মধ্যে করা খুবই কঠিন হয়ে পড়েছে। কিন্তু আর চিন্তা নয়, যাদের বাজেট কম বা যাদের শপিং এখনো বাকি রয়ে গিয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে ছোট থেকে বড় সবার জন্য কমফোর্টেবল এবং স্টাইলিশ সব কালেকশন দেখাবো। মার্কেটটি এত বড়, আমার পক্ষে পুরো মার্কেটের ভিডিও করা সম্ভব হয়নি। আমি মনে হয় পুরো মার্কেটের 5 ভাগের 1 ভাগ আপনাদেরকে দেখাতে পেরেছি। আপনারা সরাসরি আসলে পুরো মার্কেটটা এক্সপ্লোর করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি ইলেন বলছি। 13 তারিখ শুক্রবার আমি, আম্মু এবং ইশিকা চলে গিয়েছিলাম মিরপুর 10 হোপ মার্কেটে। শুরুতেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে মিরপুর 10 হোপ মার্কেটে পৌঁছাতে পারবেন। সর্বপ্রথম আপনাদের যেতে হবে মিরপুর 10-এর গোল চত্বরটাতে। সেখানে গেলেই আপনারা যে কাউকে জিজ্ঞাসা করলে সে আপনাদেরকে মিরপুর 10 হোপ মার্কেট কোন দিকে সেটা দেখিয়ে দেবে। এবার আসি কখন থেকে মার্কেটটা শুরু হয় সেটা নিয়ে। অন্যান্য সাধারণ দিনগুলোতে মার্কেটগুলো সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে এবং রবিবার বন্ধ থাকে। তবে সামনে যেহেতু ঈদের সিজন, এবার প্রতিদিনই দোকানগুলো খোলা থাকবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমরা সকাল 10টা বাজে মার্কেটটাতে গিয়ে পৌঁছাই। তবে পৌঁছানোর পর আমরা দেখি অনেকগুলো দোকান এখনও খোলা হয়নি। মার্কেটে গিয়ে যে দোকানগুলোর দিকে আমাদের সর্বপ্রথম চোখ যায় সেগুলো হচ্ছে জুয়েলারির দোকান। মার্কেটে গিয়ে যেই দোকানগুলোর দিকে আমাদের সর্বপ্রথম চোখ গিয়েছিল সেগুলো হচ্ছে জুয়েলারির দোকান। এই মার্কেটের মধ্যে অসংখ্য জুয়েলারির দোকান রয়েছে, আপনারা না আসলে বুঝতেই পারবেন না। এবং এই জুয়েলারির প্রাইসগুলো স্টার্ট হয় মাত্র 20 টাকা থেকে। বিশ্বাস করা যায় এই দুর্মূল্যের বাজারে 20 টাকা অনেক কম হয়ে যায়। এই প্রাইসের মধ্যে মনে হয় না কোথাও কোনো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। তবে এই মার্কেটে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন। এখানে ছোট বড় সবার চুড়ি, ব্রেসলেট, কানের দুল, গলার হার, আংটি অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। গলার বড় বড় সেটগুলো যেগুলো অন্যান্য মার্কেটে 600-700 টাকার নিচে নেওয়া যায় না, সেগুলো এখানে 300-400 টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল। মানে বললামই তো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। এই কানের দুলটা চেয়েছিল 200 টাকা। আপনার দামাদামি করলে আমার মনে হয় 120 টাকা থেকে 150 টাকার মধ্যেই নিয়ে নিতে পারেন। এখন যেটা দেখাচ্ছি এই ঝুমকাটা, টানা দেওয়া ঝুমকা, এই ঝুমকাটার দাম চেয়েছিল 400 টাকা। আমু দামাদামি করে 150 টাকা নিতে পেরেছে। বিশ্বাস করা যায়? আর যেটা ব্রেসলেটটা দেখালাম ওই ব্রেসলেটটাও আমরা নিয়েছিলাম 200 টাকা দিয়ে। জুয়েলারির দোকানের পাশেই দেখতে পেয়েছিলাম মেকআপের দোকান। এখানের মধ্যে একদম বেস মেকআপ থেকে শুরু করে হাই লেভেলের মেকআপ, সব ধরনের মেকআপের জন্য প্রোডাক্ট রয়েছিল। এবং এখানে এমন এমন প্রোডাক্ট রয়েছে যেগুলো অনলাইন ছাড়া অন্য কোথাও সহজে পাওয়া যায় না। অনলাইন থেকে আমাদের অনেক চড়া মূল্যে কিনতে হয়, তবে এখানে অনেক কম দামেই পাওয়া যাচ্ছিল, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর আপনার অনেকেই বলতে পারেন এগুলো ফুটপাতের মার্কেট, এখানে প্রোডাক্টগুলো ফেক হবে, ভালো হবে না। তবে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, এখন যেহেতু আমার মেকআপ অনেক সময় করা পড়ে তাই আমি দেখেই বলছি মেকআপগুলো মোটেও খারাপ ছিল না, কোয়ালিটি খুবই ভালো ছিল। আপনারা চেক করে নিতে পারেন, খুবই ভালো ছিল প্রোডাক্টগুলো। আমি ওই মেকআপের দোকানটা থেকে একটা অরেঞ্জ কালার কারেক্টর এবং কনসিলারের প্যালেট নিয়েছিলাম, যেটার দাম নিয়েছিল 180 টাকা। দাম চেয়েছিল 250 টাকা, তবে দামাদামি করে 180 টাকায় নিতে পেরেছি। অন্যান্য জায়গায় আমি অনলাইনে দেখেছি অনেক বেশি প্রাইস। আমি তো এখানে এত কম প্রাইসে পেয়ে খুব খুশি হয়ে গিয়েছিলাম। আপনাদেরকে আরও কিছু জুয়েলারি কালেকশন দেখিয়ে দিচ্ছি। আমি স্পেসিফিকভাবে কিছু কিছু নাম আর বললাম না, আপনারা দেখে নেন। আপনাদের ড্রেসের সাথে ম্যাচ করে আপনারা এখানে খুব কম প্রাইসে জুয়েলারি নিয়ে নিতে পারেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর এবং কমফোর্টেবল কিছু নিউ কালেকশন জুতার। এই কালেকশনগুলো আমার দেখেই বোঝা যাচ্ছিল যে নতুন কালেকশন এসেছে। আপনারা এখানে খুব কম প্রাইসের মধ্যে জুতা নিয়ে নিতে পারেন। এখানে মাত্র 150 টাকা থেকে জুতার প্রাইস স্টার্ট হয়েছিল। মানে বিলিভ করা যায় 150 টাকা থেকে খুব সুন্দর সুন্দর স্যান্ডেল কালেকশন আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। 150 টাকা থেকে শুরু করে 400 টাকা, হাইস্ট 500 টাকার মধ্যে আপনারা এখান থেকে জুতা নিয়ে নিতে পারেন। খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমি যেহেতু স্যান্ডেল পরি না তাই আমি এখান থেকে আর স্যান্ডেল নিলাম না। আপনারা যারা স্যান্ডেল পরতে পছন্দ করেন তারা খুব সুন্দর সুন্দর স্যান্ডেলও নিয়ে নিতে পারে এখান থেকে, এবং ফর্মাল শু ছিল এখানে। আপনাদের আমি আরও কিছু জুয়েলারি কালেকশন দেখিয়ে দিচ্ছি। আমি বললাম না এত বড় মার্কেট, পুরো মার্কেটের মনে হয় 5 ভাগের 1 ভাগও দেখাতে পারিনি। এখন যে ইয়ারিংটা দেখাচ্ছি এই ইয়ারিংটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। যেহেতু আমার একটা ঈদে পার্পল ড্রেসও নেওয়া হয়েছে, সেটার সাথে ম্যাচ করে আমি একটা ইয়ারিং খুঁজছিলাম এবং পেয়ে গিয়েছিলাম। এই ইয়ারিংটার প্রাইস চেয়েছিল 250 টাকা।
তারপর অনেক দামাদামি করে মাত্র 100 টাকায় নিতে পেরেছি। এবং এই দামে নেওয়ার পর তো আম্মু আর আমি দুজনেই খুব খুশি হয়ে গিয়েছিলাম, কারণ দামাদামি করার পর কম দামে নিতে পারলে একটা আলাদাই খুশি কাজ করে মনে। তারপর আম্মু কিছু চুড়ি দেখছিল, যেহেতু আম্মুর কিছু চুড়ি দরকার ছিল, আম্মু এখান থেকে এক জোড়া চুড়ি নিয়ে নিচ্ছিল। অনেকক্ষণ জুয়েলারির দোকান এবং মেকআপের দোকানগুলো ঘুরে দেখার পর আম্মু আর আমি সামনে হাঁটা শুরু করি। তারপর হাঁটার পর রাস্তাটা পার হই, পাপোশের একটা দোকান দেখতে পাই। এখানে প্রচুর পাপোশের কালেকশন রয়েছিল, মাত্র 40 টাকা থেকে স্টার্ট করে 850-900 টাকার মধ্যে এখানে পাপোশগুলো ছিল। বড় বড় পাপোশগুলো 700, 800, 900 এরকম প্রাইসের মধ্যে ছিল, কিন্তু ছোট যে পাপোশগুলো ওইগুলোর প্রাইস ছিল কোনটা 100 টাকা, কোনটা 150, কোনটা 200 টাকা। 40 টাকা থেকে ওগুলো ছোট ছোট পাপোশ ওইগুলো ছিল। এখান থেকে আমরা একটা 100 টাকা এবং একটা 200 টাকা দামের পাপোশ নিয়েছিলাম, মোট 2টা পাপোশ নিয়েছিলাম। আমাদের ঘরে অলরেডি আরও পাপোশ হয়ে গিয়েছে, আর 2টা দরকার ছিল আমাদের বারান্দার জন্য, সেইটাই আমরা নিয়েছি। দেখেন এই পাপোশগুলো খুব সুন্দর ছিল। এই পাপোশটার দাম নিয়েছিল 200 টাকা। এটা একটু সুন্দর ছিল। উপরে আপনাদেরকে দামি দামি পাপোশের কালেকশনও দেখিয়ে দিচ্ছি, যাদের একটু বড় ঘর বা হল রুমের জন্য লাগাতে যাচ্ছেন এখান থেকে নিয়ে নিতে পারেন। অনেক সুন্দর সুন্দর বড় বড় পাপোশ। এখান থেকে ইশিকা পছন্দ করছিল কোনটা নিবে। পাপোশ কেনার পর কিছুটা সামনে যেতেই আমরা আরেকটা মেকআপের দোকান খুঁজে পাই। এখান থেকে ইশিকাও কিছু পছন্দ করছিল এবং আমি একটা লিপ লাইনার খুঁজছিলাম আমার পছন্দ মতো শেডের, এবং সেটা পেয়েও যায়। বিউটি গ্লাসের একটা প্রোডাক্ট লিপ লাইনার, যেটার দাম নিয়েছিল 150 টাকা। তারপর আমাকে ইশিকা দেখাচ্ছিল ফেক নেলসগুলো। এবার ঈদে যেহেতু আমাদের নখগুলো আমরা বড় করতে পারিনি, তাই ফেক নেলসই লাগাতে হবে। আমরা 2 প্যাকেট ফেক নেলস নিয়ে নিয়েছিলাম 100 টাকা করে। আপনারা যারা এবার ঈদে আমার মতো নখ বড় করতে পারেননি, কিন্তু চিন্তা নেই, তাদের জন্য এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর নেলসের কালেকশন পেয়ে যাবেন। তারপর ইশিকা বললো যে আমি একটা পাউডার নিব। এখান থেকে ইশিকা পটসের একটা স্যান্ডেল পাউডার নিয়ে নেয়, যেটার দাম ছিল অনলি 50 টাকা। তারপর আরও কিছু সামনে যাওয়ার পর আমরা দেখতে পাই একটা সুন্দর ওড়নার দোকান। এখানে শুধু ওড়না ছিল না, সুন্দর সুন্দর হিজাবও ছিল। যারা হিজাব নিতে পছন্দ করেন তারা উপর থেকে কিছু সুন্দর কালেকশন দেখে নিয়ে নিতে পারেন। হিজাবগুলো কিন্তু খুব কম প্রাইসের মধ্যেই ছিল। এখান থেকে আম্মু আর আমি মোট দুইটা করে মোট 4টা ওড়না নিয়ে নিই, একটা কালো এবং একটা সাদা করে। আম্মু নিয়ে নেয় একদম নর্মালের মধ্যে এবং আমি নিয়ে নিই একটু গ্লিটারি ওড়না। আমার ওরকম ধরনের ওড়নাগুলোই পছন্দ। 2টা ওড়না করে পছন্দ করে আমরা মোট 4টা ওড়না নিয়ে নিই। ওড়নাগুলোর দাম 150 টাকা হলেও ওড়নাগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল। ওড়নাগুলো ছিল 1 নাম্বার জর্জেটের এবং খুবই চওড়া ছিল। ওড়নাগুলোর কোয়ালিটি দেখে তো আমার আমি খুব খুশি ছিলাম। এখান থেকে আমি আরও কিছু লিপ লাইনার দেখছিলাম। এখন যেহেতু ভিডিওর জন্য আমাদের মেকআপ করতে হয়, আমাদের মেকআপ কিছুদিন পরপরই শেষ হয়ে যায়, তাই আমরা মেকআপ কিছুদিন পরপরই কিনি। এবং এখান থেকে আমি অনেক সুন্দর সুন্দর কিছু আপনাদেরকে নেলস কালেকশন দেখিয়ে দিচ্ছিলাম। অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আপনারা এখানে আসলে পাশাপাশি অনেকগুলো দোকান পেয়ে যাবেন, আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নিতে পারেন। এখানে আমি কিছু শেড ট্রাই করে দেখছিলাম কোন শেডটা ভালো লাগে। তারপর ওইখান থেকে সামনে আসার পর এখান থেকে কিছু কুর্তি দেখা শুরু করি। এখানে অনেক সুন্দর সুন্দর কুর্তি কালেকশন ছিল, লেটেস্ট সব। যারা শর্ট কুর্তি, লং কুর্তি পছন্দ করেন তাদের সবার জন্যই এখানে কালেকশন ছিল। এগুলো গরমের দিনে পরার জন্য একদম পারফেক্ট। কুর্তিগুলোর প্রাইস স্টার্ট হয়েছিল মাত্র 250 টাকা থেকে। এখানে 250 টাকা থেকে 500 টাকার মধ্যে আপনারা সব বেস্ট কোয়ালিটির কুর্তি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর কুর্তি নিয়ে নিতে পারেন। এখানে আমি আপনাদেরকে পাশে দেখিয়ে দিচ্ছি কোন গেটটা পাশে এই আঙ্কেলটা বসে। তারপর আরও কিছুটা সামনে যাওয়ার পর কিছু গর্জিয়াস ড্রেসের কালেকশন দেখতে পাই। এখানে সেমি গর্জিয়াস ড্রেসগুলো বিক্রি করছিল। আমার হাতে যে গাউনটা দেখতে পাচ্ছেন সেই ড্রেসটার দাম চেয়েছিল 900 টাকা। এই ড্রেসগুলো এত সুন্দর ছিল, এগুলো ওয়ান পিসই ছিল। এগুলোর সাথে আপনারা ওড়না এবং পায়জামা পেয়ার আপ করে পরতে পারেন, খুবই সুন্দর ছিল। এগুলো জর্জেটের মধ্যে ছিল, 900 টাকা করে দাম। একদমই কমাতে চাচ্ছিল না, এগুলো ফিক্সড প্রাইস চাচ্ছিল। তবে আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে। এই ড্রেসগুলো খুবই সুন্দর ছিল। এখান থেকে জর্জেটে আরও অনেকগুলো ড্রেস দেখতে পেয়েছিলাম। আর কিছুটা সামনে যেতেই এগুলো স্যাটিন কাপড়ই বলে না কি বলে, আমার ঠিক নামটা মনে নেই। এই কাপড়গুলোর মধ্যে 3 পিস খুব সুন্দর সুন্দর ছিল। এই 3 পিসগুলো কোনটা 700 টাকা, কোনটা 800 টাকা, হাস্ট 1000 টাকা যাচ্ছিল। আপনারা চাইলে আরও দামাদামি করে নিতে পারেন। আমরা তো এখান থেকে ওই 3 পিসগুলো নিব না, সেজন্য দামাদামি করিনি। এখান থেকে বাচ্চাদের কিছু ফ্রকের কালেকশন দেখিয়ে দিচ্ছি। যারা ছোটদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন খুঁজছেন, এখানে আসলে আপনারা খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে নিতে পারেন।
তারপর আপনাদেরকে সুন্দর কিছু লেস কালেকশন দেখিয়ে দিচ্ছি। লেসগুলোর প্রাইস স্টার্ট হয়েছিল মাত্র 5 টাকা গজ থেকে। 5 টাকা থেকে শুরু করে 50-60 টাকা ছিল হাইস্ট দাম। গর্জিয়াসগুলোর দাম ছিল একটু বেশি, তবে নর্মাল যেগুলো ওগুলো 5 থেকে 10 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছিল সুন্দর সুন্দর। যারা আমাদের ভিডিও শুরুতেই মানে বোর হয়ে গিয়েছেন এত কসমেটিক্সের ভিডিও এবং জুয়েলারির ভিডিও দেখে, তাদের জন্য আসছে নতুন নতুন চমক। আমাদের ভিডিওর পাশেই থাকুন, ভিডিও জুড়েই থাকুন, আপনাদেরকে অনেকগুলো আইটেম দেখিয়ে দিচ্ছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস। যারা ঈদের শপিংয়ের পাশাপাশি ঘর সাজাতেও পছন্দ করেন, তারা এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু শোপিস নিয়ে নিতে পারেন। এগুলো এত সুন্দর, একদম রিয়েল মনে হচ্ছিল। আপনারা যদি কোনো একটা আপনাদের দেয়ালকে সুন্দরভাবে সাজাতে চান, তাহলে এখান থেকে অবশ্যই জিনিস নিয়ে নিতে পারেন। আমাদের এখানে অনেকগুলো আইটেম পছন্দ হয়েছিল। আম্মু বলছিল কিছু ফুলও নিয়ে নিবে, তবে দোকানের ভিতর ঢোকার পর আমরা দেখি দোকানে কোনো লোকই নেই, বাইরেও কোনো লোক ছিল না। তারপর আমরা আর কি করব, কোনো লোক নেই, শুধু শুধু দাঁড়ালে তো সময় নষ্ট হবে। তাই আমরা কিছুক্ষণ ওইখানে দাঁড়িয়ে থেকে ওইখান থেকে চলে আসি। তবে বিশ্বাস করবেন, এখানে এক একটা ছিল ফল সবজি বানানো, এত সুন্দর লাগছিল, মন চাইছিল এক্ষুনি ওইগুলো খেয়ে ফেলি। যদিও রোজা ছিলাম, মজা করে বললাম। ওই দোকানের পাশেই দেখতে পেয়েছিলাম কিছু সুন্দর সুন্দর পার্টি ফ্রক। এখান থেকে আম্মু দেখছিল কোনটা ভালো লাগে। ইশিকার অলরেডি অনেকগুলো পার্টি ড্রেস নিয়ে নেওয়া হয়েছে, কমফোর্টেবল অনেক ড্রেস নেওয়া হয়ে গিয়েছে। তারপর আম্মু ইশিকার জন্য আমার জন্য ড্রেস নিতে একটু বেশি পছন্দ করে। যখনই আমাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস পায়, সুন্দর ড্রেস নিয়ে নেন। এখানেও একটা একটু সেমি গর্জিয়াস একটা ড্রেস পছন্দ হয়েছিল, এটা কিন্তু খুব সুন্দর ড্রেস ছিল। তবে ইশিকা নিতে চাইছিল না, ইশিকার এই কালারটা মোটেও পছন্দ হচ্ছিল না। ইশিকা বলছিল যে এই কালারটা নিলে কিন্তু আমি পরবো না। তাই কি করব, আমারও পছন্দ হয়েছিল, আমারও পছন্দ হয়েছিল এই ড্রেসটার দাম চেয়েছিল মাত্র 400 টাকা। ড্রেসের দামটা এবং ড্রেসের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ছিল। ইশিকার জন্য নিতে পারলাম না, আমার আর আম্মুর খুবই আফসোস হচ্ছিল। ওই দোকানটার পাশেই এখানে কিছু টেবিল ক্লথের আইটেম দেখতে পেলাম। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশনই ছিল। যারা টেবিল ক্লথ খুঁজছেন তারা এখান থেকে নিয়ে নিতে পারেন। সর্বনিম্ন 250 টাকা থেকে এখানে প্রাইস স্টার্ট হয়েছিল। টি টেবিলেরগুলোর দাম কম ছিল, ডাইনিং টেবিলেরগুলোর দাম ছিল একটু বেশি। আমাদের দরকার ছিল একটা টি টেবিলের, কিন্তু টি টেবিলটা উনি দেখায়, তারপর কিন্তু এটার সাইজ ছিল অনেক বেশি বড়, তাই ওইখান থেকে আমাদের আর নেওয়া হলো না। অনেক কিছুই তো আপনাদেরকে দেখালাম। এখন যারা 3 পিস পছন্দ করেন বা 3 পিস নেবেন, তাদের জন্য কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি। এখানে টপসও ছিল, যারা টপস পরতে পছন্দ করেন তারা টপস নিয়ে নিতে পারেন। এখানে অনেক সিনি দেখতে পাচ্ছেন। ইশিকা অনেক দোকানে গিয়ে চেয়ারের মধ্যে বসে পড়ছে। যেহেতু ইশিকাও আমাদের সাথে সবগুলোই রোজা রেখেছে আলহামদুলিল্লাহ, তাই ও বসে পড়ছিল, ক্লান্ত হয়ে পড়ছিল, বলছিল যে বাসায় চলে যাব। কিন্তু আমরা বললাম একটুখানি ওয়েট করো, আরও কিছুক্ষণ ঘুরে দেখি মার্কেটটা। আপনাদেরকে আরও কিছু লেসের কালেকশন দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো দোকানগুলো দেখছিলাম মাত্র বসাচ্ছিল লেসের দোকানগুলো। এগুলো একটু তুলনামূলক দেরিতেই বসে দোকানগুলো, তবে এখন ঈদের যেহেতু সামনে সিজন চলে আসছে, তাই দোকানগুলো একটু তাড়াতাড়ি বসে যাচ্ছে। যারা লেস দিয়ে ড্রেস মেক করতে পছন্দ করেন, তারা এখান থেকে আপনাদের পছন্দ মতো লেস নিয়ে নিতে পারেন। আমার গত ভিডিওতে 2-3টা খারাপ কমেন্ট এসেছিল, সেগুলোর মধ্যে থেকে আমার সব থেকে বেশি বিরক্ত লেগেছে যে কমেন্টটা, সেটা হচ্ছে এত আম্মু আম্মু করো কেন, হাউ স্ট্রেঞ্জ। আমি আম্মুর সাথে গেলে আম্মু আম্মু করবো না তো কি আব্বু আব্বু করবো? আর বেশিরভাগ সময় শপিং করতে গেলে আম্মুর সাথেই যাওয়া পড়ে, সামনে কোথাও ঘুরতে গেলে আম্মুর সাথেই যাওয়া পড়ে। আর আম্মু আম্মু বলাটা কি অপরাধ? আম্মুকে আম্মু বলবো না থেকে অন্য কিছু বলবো? যারা এরকম ফালতু মন মানসিকতা মানুষ, তারা এরকম কমেন্টই করবে। আপনাদের কাছ থেকে আমি ভালো কমেন্ট আশা করি, এমন খারাপ কমেন্ট আশা করি না। অবশ্যই আমি সেই কমেন্টটার রিপ্লাইও দেইনি, খারাপ কমেন্টগুলো রিপ্লাই না করাই ভালো। আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যেহেতু ছোট মানুষ, স্টুডেন্ট মানুষ, পড়াশোনার পাশাপাশি রমজান মাসেও রোজা রেখে ভয়েস ওভার দেওয়া, এডিট করা, অনেক কিছু ঝামেলার বিষয়। আমি এগুলো এত কষ্ট করেও এই রোজার মধ্যে করছি, তাই আপনাদের উচিত আমাকে সাপোর্ট করা। বরঞ্চ আপনারা এমন খারাপ কমেন্ট করছেন, তো আমার এই ভিডিওর মধ্যে আমি কোনো খারাপ কমেন্ট আশা করছি না। আর যারা করবেন এমন কমেন্ট, তাদেরও আমি কিছু বলতে চাই না। যারা খারাপ মানুষ তারা কমেন্ট করবেই, তাদের আমি কোনো রিপ্লাই দিব না। এখন যে লেহেঙ্গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা মেরুন কালারের মধ্যে ছিল, ক্যামেরার মধ্যে লাল দেখা যাচ্ছিল, তবে এটা মেরুন কালারের ছিল একটা লেহেঙ্গা। এই লেহেঙ্গাটা আম্মু ইশিকার জন্য পছন্দ করে। ইশিকার অলরেডি বললাম না অনেকগুলো ড্রেস হয়ে গিয়েছে, তারপর আম্মু ইশিকার জন্য বিভিন্ন ড্রেস নিতে পছন্দ করে। এই লেহেঙ্গাটা আমার পছন্দ হয়েছিল, একটা ওড়না ছিল,
ইশিকার লেহেঙ্গা খুব কমই রয়েছে, 2টা রয়েছে মাত্র, তাই আম্মু আরেকটা লেহেঙ্গা নিচ্ছিল। এই লেহেঙ্গাটার প্রাইস চেয়েছিল 2500 টাকা, তবে আম্মু অনেক দামি করে এই ড্রেসটা মাত্র 1000 টাকায় নিতে পেরেছে। আমাদের ওইখানেরই আমাদের এলাকার মার্কেট রাজধানী সুপার মার্কেট, সেখানে এই ড্রেসগুলো 3000 3500 টাকার নিচে তো নেওয়াই যাবে না, আর এখানে দামই চেয়েছিল 2500 টাকা, তবে দামি করে আম্মু 1000 টাকা নিতে পেরেছিল। এখানে আরও কিছু ড্রেস আমরা দেখছিলাম যে পছন্দ হয় নাকি। এখানে এই যে দেখতে পাচ্ছেন জাম কালারের ড্রেসটা, এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল, অনেকগুলো কাজ করা ছিল, ফুল ড্রেসের মধ্যে অনেকগুলো গোল্ডেন ওয়ার্ক করা ছিল, পায়জামা ছিল, ওনা ছিল, এটা জর্জেটের ছিল। এই ড্রেসটার দাম চেয়েছিল 2000 টাকা, তবে যে অবস্থা দেখলাম 1100-1200 টাকার মধ্যেই দিয়ে দেবে ওই ড্রেসটা। তারপর কিছুটা পাশেই দেখতে পেলাম একটা দোকানে অনেক ভিড়, আম্মুকে বললাম যে গিয়ে দেখি চলো কি বিক্রি হচ্ছে। আম্মু দেখলো এখানে অনেকগুলো গর্জিয়াস ড্রেস বিক্রি হচ্ছে, টিনেজ মেয়েদের, বড় মেয়েদের। আমি এখান থেকে বললাম যে চলো চলে যাই, এগুলো তো আমি নিব না। আম্মু বলে যে না দেখি না যায় কিনা। আমি বললাম যে আম্মু 8-10 হাজার টাকা দিয়ে এত গর্জিয়াস ড্রেস নেওয়ার দরকার নেই, এমনি তো আমি 1-2বার বেশি এগুলো পরি না, কারণ এগুলো অনেক গর্জিয়াস কাজ করা থাকে, কোনো পার্টি বা বিয়ের অনুষ্ঠান ছাড়া এগুলো পরাও যায় না, আমার অনেক গরম লাগে এই ড্রেসগুলো পরলে। আম্মু বললো যে না ঈদের মধ্যে গর্জিয়াস ড্রেস না নিলে কি হয়। আমি বললাম যে দেখি দামাদামি করে কত দিয়ে নিতে পারি। এখানে দামগুলো এত কম ছিল মানে বিশ্বাস করার মতো না। অন্যান্য সব বড় বড় মার্কেটে এইসব ড্রেসগুলা বিশ্বাস করবেন 8-10 হাজার টাকার নিচে নেওয়াই যায় না। এখন মার্কেটে যে অবস্থা, এত বেশি দাম, এবং আমার সাইজেরগুলো তো আরও বেশি দাম থাকে। আম্মু এখান থেকে একটা পছন্দ করেছিল মেরুন কালারের মধ্যে, যেটা একটা পাশের আন্টি অলরেডি 2500 টাকা দিয়ে কিনে নিয়েছিল। আম্মুর এটা খুব পছন্দ হয়েছিল আমার জন্য। ওই দোকানদারকে বললো যে আমার জন্য আরেকটা এই ড্রেস আনিয়ে দেন। দোকানদার বললো যে না ওই ড্রেসটা একটাই ছিল, শেষ হয়ে গিয়েছে। তারপর আর কি করার, আমার তো মন খারাপ হয়ে যায়, আম্মুর মন খারাপ হয়ে যায়। তারপর দোকানদার বললো যে ওটা না নিতে পারলেন তো কি হয়েছে, আরও কিছু ড্রেস দেখায়, ওখান থেকে দেখেন পছন্দ হয় নাকি। এই ড্রেসটা দেখাচ্ছিল, কিন্তু এটা বলছিল যে কন্ট্রাস্ট কাজ করা, কিন্তু ভালো লাগছিল না মোটেও। পায়জামাটা রেড কালার হলেই ভালো লাগতো। দোকানদার আমাদেরকে আরেকটা ড্রেস দেখিয়েছিল গ্রিন কালারের মধ্যে, মানে কেমন গ্রিন আমার নামটা মনে নেই, হালকা একদম গ্রিন। ওইখানে যে দেখতে পারলেন ওই ড্রেসটা গ্রিন কালারের মধ্যে, ওই ড্রেসটাই আমি নিয়েছিলাম। অনেক বেশি গর্জিয়াস কাজ করা ছিল। আমরা নিতে পেরেছিলাম মাত্র 2200 টাকা দিয়ে ড্রেসটা এত সুন্দর ছিল মানে বিশ্বাস করার মতো না, এত খুশি হয়ে গিয়েছিলাম আমি বললাম যে যাই হোক ভালোই হয়েছে। আমি একবার পরি বা 2বার পরি, দামটা খুব কম দামের মধ্যে নিতে পেরেছি। আমিও খুব খুশি ছিল আমার জন্য এত কম দামে এত গর্জিয়াস ড্রেস নিতে পারি। এখন কিছু সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন দেখিয়ে দিচ্ছি, ছোট মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা যেই হোক এখান থেকে খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে নিতে পারবে। এখন কিছু ওয়েস্টার্ন কালেকশন দেখাবো। এই ড্রেসটা আপনাদের কি মনে হয়, আমি আপনাদের 5 সেকেন্ড সময় দিলাম যে কত দাম হতে পারে, আপনারা মনে মনে ভাবেন। এখন আমি আপনাদেরকে প্রাইসটা বলবো। এটা নিয়েছিলাম মাত্র 350 টাকা দিয়ে। আমি এটা অনলাইনে দেখেছিলাম, ওইটার দাম এখানে ছিল 1500 টাকা, এখানে মাত্র 350 টাকা দিয়ে নিতে পারেন। তো অবাক হয়ে গিয়েছিলাম। আম্মুকে আমি বললাম আম্মু এত কম দামে কিভাবে সম্ভব, অনলাইনে তো এত কম দামে পাওয়া যায় না। আম্মু বললো যে এই মিরপুর এরিয়াটা হচ্ছে গার্মেন্টস এরিয়া, এখানে ঘরে ঘরে মা বোনেরা অনেক সুন্দর সুন্দর কারচুপির কাজ, অনেক সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে থাকে। এখানে মিরপুর 11-12 দিকে তো ঘরে ঘরেই ড্রেসগুলো তৈরি হয়, সেই জন্য এখানে মিরপুরের মধ্যে ড্রেসগুলোর দাম তুলনামূলক কম থাকে এবং গর্জিয়াস ড্রেসগুলো খুব রিজনেবল প্রাইসে নিয়ে নেওয়া যায়। এখন আপনাদেরকে কিছু গেঞ্জি এবং প্যান্ট দেখিয়ে দিচ্ছি। আম্মু এখান থেকে একটা গেঞ্জি এবং একটা প্যান্ট পছন্দ করে ইশিকার জন্য, ওগুলো বাসায় পরার জন্যই। গেঞ্জি প্যান্ট দুইটা মিলিয়ে দোকানদার দাম চেয়েছিল 200 টাকা, তবে আম্মু বলেছিল 180 টাকা দিবে নাকি, তবে দোকানদার বললো যে না 10 টাকা বাড়ান। তারপর 190 টাকা দিয়ে আমরা গেঞ্জি প্যান্টটা কিনে নিই। তারপর আরও কিছুটা সামনে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ওয়েস্টার্ন কালেকশন দেখি। এখানে টিনেজ থেকে শুরু করে বড় সবার জন্যই সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশন ছিল। এখানে ছিল কিছু শার্ট কালেকশন, এগুলো ছিল ফ্লোরাল ফর্মাল, অনেকগুলো ছিল কালেকশন। আমি যেটা পছন্দ করি এটা ছিল একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে জর্জেট, এটা নিয়েছিলাম 200 টাকা দিয়ে শার্টগুলো। ওইটা নেওয়ার পর আমি আরও কিছু দেখছিলাম পছন্দ হয় নাকি, কিন্তু আমার আর কিছু পছন্দ হলো না। আমার আসলে সিম্পল এবং ফর্মাল কিছুই পছন্দ হয়, আমি এত জাঁকজমক কিছু পরতে পছন্দ করি না, সিম্পলের মধ্যেই পরতে পছন্দ করি। তারপর এখানে দেখার পর আমি সামনে জুতার দোকানের এখানে চলে যাই। এখানে পাশাপাশি অনেকগুলো জুতার দোকান রয়েছে, আপনারা হাঁটলেই দেখতে পাবেন।
তবে এখানে এত ভিড় ছিল, আমি তো ঢুকারই জায়গা পাচ্ছিলাম না, এত ভিড় ছিল কাস্টমারদের। তবে আমি যতটুকু পেরেছি নিয়েছি সিন। আমি বললাম না এখানে পাশাপাশি প্রচুর দোকান রয়েছে, আমি এত সিন নিতে পারিনি কারণ আমার ভয় লাগছিল আবার ফোনটা চুরি হয়ে যায় নাকি, কারণ এখন ঈদের সিজন, আশেপাশে সব চোর বাটপাট দিয়ে ভরা থাকে। এই যে আমার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে, এই গর্জাস ড্রেসটাই আমি নিয়েছিলাম। এই ড্রেসটার সিন ফার্স্টে নেওয়া হয়নি, পরে এখান থেকে আমি ক্লিপটা নিয়ে নিই। ওই ড্রেসটা খুবই সুন্দর ছিল, যারা এখনও গর্জাস ড্রেস নেননি তারা এখানে গিয়ে নিয়ে নিতে পারেন, খুব সুন্দর ছিল। এবং ড্রেসটার মধ্যে যে কোনো ছিঁড়া ফাটা বা কোনো স্পট ছিল এমনও না, আমি খুব ভালোভাবে চেক করে নিয়েছিলাম, কোনো কিছুই ছিল না। যারা লুঙ্গি পরতে পছন্দ করেন বা লুঙ্গি নিতে চান তারা এখানে লুঙ্গিও পেয়ে যাবেন। বিছানার চাদর মাত্র 350 টাকা থেকে স্টার্ট হয়েছিল এবং 1000 টাকার মধ্যে ছিল প্রাইসটা। আমি কয়েকটা দামি জিজ্ঞাসা করেছি। এবং এই স্টলটার মধ্যে কিন্তু ফার্স্টে কোনো ভিড় ছিল না, তবে যখন আমি আম্মু এবং নিশিকা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে জিনিসপত্র নিচ্ছিলাম, তারপর আস্তে আস্তে অনেক কাস্টমার হয়ে যায়। এখানে অনেক সুন্দর সুন্দর ইয়ারিং মাত্র 30 টাকা করছিল। এগুলো ছিল কিছু বড় ইয়ারিং, এগুলোর প্রাইস ছিল 100 টাকা করে। এই হাতে যেটা দেখতে পেলেন এই ইয়ারিংটা নিয়েছিল আম্মু। আর 30 টাকা দিয়ে অনেক কিছু প্রোডাক্ট নিয়েছিলাম আমরা, অনেক সুন্দর সুন্দর ইউনিক কানের দুল, অনেক সুন্দর সুন্দর টিকলি। আমি আর শিখে আমাদের ড্রেসের সাথে ম্যাচ করে 2টা টিকলি নিয়েছিলাম। টিকলিগুলোর প্রাইস ছিল মাত্র 30 টাকা করে। আমি ভাবতেই পারিনি এত কম দামে যে এখান থেকে এত সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে নিতে পারবো। আমি বললো যে এখান থেকে দেখো কোন কোন জুয়েলারিটা পছন্দ হয়। তারপর আমরা এখান থেকে মোট 350 টাকার প্রোডাক্ট নিয়েছিলাম, অনেকগুলো প্রোডাক্ট নিয়েছিলাম। এখান থেকে যারা নিতে চান গর্জিয়াস কিছু জুয়েলারি তা ওইখান থেকে নিয়ে নিতে পারেন, কিছু সেটও ছিল এখানে। তারপর ছেলেদের কিছু আইটেম দেখতে পেয়েছিলাম। আমি যেটা এই মার্কেটটা ঘুরে দেখতে পেয়েছি সেটা হলো এই মিরপুর 10 হোপ মার্কেটে মেয়েদের জিনিসই বেশি, ছেলেদের আইটেম কম, এটা বলাই যায় তুলনামূলকভাবে। ছেলেদের খুব কম আইটেম আপনারা দেখতে পাবেন, মেয়েদের প্রচুর কালেকশন রয়েছে। তবে আমার কথাটা ভুলও হতে পারে, আমরা যেহেতু ঈশানের জন্য মানে আমার ছোটো ভাইয়ের জন্য শপিং করতে আসিনি, আমার আম্মুর জন্য, আমার জন্য এবং ঈশিকার জন্য শপিং করতে এসেছি, তাই আমরা ছেলেদের আইটেমের ব্যাপারে কিছু খোঁজাখুঁজিও করিনি, দোকানদারকেও জিজ্ঞাসা করিনি। তবে আপনারা আসলে যারা ছেলেদের আইটেম নিতে চান দোকানদারকে জিজ্ঞাসা করবেন, তারপর ওরা বলে দিতে পারে। তবে যারা ছেলে রয়েছেন বা ছেলেদের আইটেম নিতে চাচ্ছেন, ছেলেদের আইটেম নেওয়ার জন্য আপনাকে অবশ্যই খোঁজাখুঁজি করতে হবে এবং দোকানদারকে জিজ্ঞাসা করতে হবে। এখানে কথা বলতে বলতে কিছু টি শার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আম্মু ঈশানের জন্য টি শার্ট দেখছিল, টি শার্টগুলো সুন্দরই ছিল। এখানে কিছু টি শার্ট ছিল 150 টাকা, কিছু টি শার্টের দাম ছিল 200 টাকা করে। এখান থেকে আরও কিছু জন দেখছিল। এখান থেকে টি শার্টগুলো তেমন পছন্দ হয়নি, একটা পছন্দ হয়েছিল যেটার দাম নিয়েছিল 150 টাকা, আম্মু নিয়েছিল একটা ঈশানের জন্য। এই টি শার্টের দোকানের পাশে দেখতে পেয়েছিলাম কিছু সিরামিকের প্রোডাক্টের দোকান। সিরামিকের পণ্যগুলো আর দেখালাম না, কারণ ওইখানে দেখলাম অনেকগুলো মানুষের ভিড়, তাই আর ভিড়গুলো ঠেলে আর ঢুকলাম না ভিতরে। আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছি, তবে ব্যাগ দেখানো হয়নি। ব্যাগগুলো অনেক সুন্দর ছিল, অনেক কম প্রাইসের মধ্যে স্টার্ট হয়েছিল। দেখলাম অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের ব্যাগ এবং নতুন কালেকশন এসেছিল। মাত্র 350 টাকা থেকে স্টার্ট হয়েছিল ব্যাগগুলোর দাম। 600-700 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর দামি দামি ব্যাগগুলো পাওয়া যাচ্ছিল। এই ব্যাগগুলো শুটিং শেষে আমরা কিছু মেকআপ প্রোডাক্টও কিনেছিলাম, তবে সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি কারণ এত মানুষের ভিড় ছিল। আম্মু বললো যে ফোন চুরি হয়ে যেতে পারে, তাড়াতাড়ি ব্যাগের মধ্যে ঢুকে ফেলো। তাই ঢুকে ফেলে আমরা প্রোডাক্টগুলো কিনে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। ভিডিওতে এখনও যারা লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেন। আপনাদের এই লাইক আমাকে অনেক অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও তৈরি করার জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আজ এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। বন্ধুরা, আপনাদের জন্য রইল আমার তৈরি করা আরও কিছু ভ্লগ ভিডিও, আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন।